ছোট ছোট মাসুম বাচ্চারা ঘরে বসেও নিরাপদ নয়, সেখানেও সে ধর্ষিত হচ্ছে, প্রাণ হারাচ্ছে। এর জন্য ডক্টর ইউনূস স্যার দায়ী নন, কারণ প্রতি ঘরে ঘরে নিরাপত্তা দেওয়া তো আর তার পক্ষে সম্ভব নয়। তবে সরকার হিসেবে তার কিছু দায়বদ্ধতা আছে বলে মনে হয়। শেখ হাসিনার সময় এসব অপরাধের কোনো বিচারই হতো না, ক্ষমতা আর টাকার কাছে সবই ধামাচাপা পড়ে যেত। কিন্তু ডক্টর ইউনূস স্যার, তিনি তো ন্যায়ের পক্ষে, তিনি তো একটি ইতিহাস গড়তে পারতেন। গত 6-7 মাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা অনেকগুলো ঘটেছে। ডক্টর ইউনূস স্যার তো একটা নজির গড়তে পারতেন, একটা বিচার অন্তত জনসম্মুখে করা যেতে পারে। ধর্ষণের সর্বশেষ আইন অনুযায়ী একজন ভিকটিম যদি এ ঘটনায় মারা যায়, তবে ধর্ষককে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে, এবং এই পুরো বিচারটা 6 মাসের মধ্যে সম্পন্ন হওয়া উচিত। একটা বিচার যদি এই নরপশুর অন্তত দেখতো, তবে দুবার ভাবতো, তাই না? আমি বুঝি না বাংলাদেশের আইন এত ঠুনকো কেন, বিচার ব্যবস্থা এত ঠুনকো কেন। আজ 2025-এ এসেও যদি ধর্ষণের প্রপার একটা বিচার না হয়, মানুষ যদি দেখতে না পারে, মানুষ যদি সচেতন না হয়, এই নরপশুগুলো যদি একটুও সচেতন না হয়, একটুও ভয় না পায় আইনকে, তাহলে এই বাংলাদেশ দিয়ে কি হবে? কি হবে এত আন্দোলন দিয়ে? কি হবে এত জীবন ঝরিয়ে? আর বাংলাদেশের মিডিয়াগুলো যখন একটা ঘটনা ঘটে, সেই বাড়ির মানুষকে একেবারে নাজেহাল করে ফেলে, তাদের খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে তারা শুধু নিউজ করতে থাকে। কিন্তু একটা ঘটনার পরে, কয়েক মাস পরে, আপনারা কেন যান না তাদের বাড়িতে আরেকবার? কেন খোঁজ নেন না তারা বিচার পেলো কিনা? শুধু সেই ঘটনাটার সময় যখন সবকিছু গরম গরম থাকে, তখন আপনাদের মিডিয়া কাঁপানোর জন্য, আপনাদের ভিউ ব্যবসার জন্য আপনারা সেখানে যান। এরপরে আপনারা আর খুঁজে বের করতে পারেন না।